থ্যাংক ইউ সো মাচ। আমরা ওয়ান অন ওয়ান একটা থাকবে যেখানে আপনারা ছবি তুলতে পারবেন। দেখি 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 ঠিক আছে। পশ্চিমবঙ্গকে বাংলা হিসেবে তৈরি করেছেন, আর এই অন্ধকারে ডুবে থাকা নিউ টাউনকে আলোকোজ্জ্বল নিউ টাউন তৈরি করেছে, যেখানে একটা দুর্গা পুজো নয়, যেখানে আনন্দ কেশরী দেখিয়ে দিচ্ছে যে এত বড় দুর্গা পুজো হতে পারে, যে দুর্গা পুজো শারদ উৎসবে চান্স পাবে, শারদ পুরস্কারের তালিকায় হয় এবং কার্নিভাল। একটাই কথা বলবো, সেটা হচ্ছে সতর্ক থাকুন। খুব বিপদ আমাদের ঘাড়ে আসছে, আমাদের জাতি বিপন্ন, আমাদের রবীন্দ্রনাথ বিপন্ন, আমাদের স্বামী বিবেকানন্দ বিপন্ন, আমাদের রামকৃষ্ণ দেব বিপন্ন, আমাদের নেতাজি সুভাষচন্দ্র। সেখানটাই আমরা শুনতাম। আজকে এই পুজো কমিটির লক্ষ্য এবং উদ্দেশ্যটাই হচ্ছে সারা সাংবাদিক পৌঁছানো, শুধু হয়ে উল্লেখ করলো কালকে সবাই একটু প্রচার করবে, আমাদের ছবি যদি নাও দেয় কিন্তু অন্তত পুজো কমিটির নামটা যাতে থাকে থাকে নির্ধারিত মহিলা পুজো কমিটি নিয়ে রাজ্যের পুজো নাম রাজ্যের পুজোতে একজন নাম আমাদের মুখ্যমন্ত্রী। আর কদিন বাদে দেখবেন রাজারহাটের নিউ টাউন সার্বজনীন, আমাদের আনন্দ কেশরী সার্বজনীন, এটা একটা রূপ নিয়ে নেবে। আমি ছোটবেলা থেকে খুব অন্যভাবে মানুষ হয়ে যেত, মানে প্রতি প্রোগ্রামে ঠাকুর দেখতে যেতাম। আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে আমার খুব প্রিয় বন্ধু, আমার সব কাজের অনুপ্রেরণা, সেটা হচ্ছে সুজিত বসু। তার সঙ্গে আমাদের কালী পুজোটা অলরেডি রাজ্যের শ্রেষ্ঠ করেছে, রাজ্যের শ্রেষ্ঠ করেছি কালী পুজোটাকে। এবার আমরা দুর্গা পুজোটা কিন্তু আস্তে আস্তে সংখ্যা যেভাবে বাড়ছে, নিউ টাউন আন্তর্জাতিকতার রূপ নিয়েছে, তার সঙ্গে পুজো, তার সঙ্গে থিম সং। আপনি জানেন যে থিম সঙ্গের এখন বিষয়, আমি নিজে আমার যে কালী পুজো করেছিলাম তার থিম সং দিয়েছিলেন কুমার শানু এবং কুখ্যাত সব শিল্পী। সুতরাং আজকে গান ছাড়া কখনো পুজোর সময় আমরা ছোটবেলায় যখন গান হয়নি, এত মডার্নাইজেশন পুজো হয়। নিউ টাউন হওয়ার সুবাদে আজকে আনন্দ কিশোরী শহরের লাগোয়া, এই লাগোয়াতে দুর্গা পুজো আজকে আন্তর্জাতিকতার রূপ নিয়েছে, ইউনেস্কো থেকে আমরা স্বীকৃতি পেয়েছি। আজকে দুর্গা পুজো শুধু শহরমুখী না, সেদিনকে মুখ্যমন্ত্রী বলেছেন 4-5টা পুজো নিয়ে ওই গণ্য করলে হবে না, গ্রাম থেকে শহর রাধা শহরের পুজোগুলো অত্যন্ত মানে অত্যন্ত নানা রকম থিম নিয়ে। আর বলিও বিষয় 42 বছর ধরেই পুজো পুজো করছে। আমাদের মডার্নাইজেশন ভালো কিন্তু একটু নতুন যাদের এনেছে তারা সবাই সনাতন, তাদেরকে একটু সবারই কথা বলার, কথা শোনার, আমরা মন থেকে বলি একটা অখ্যাত জায়গায় চেয়ারপারসন করেছেন, তিনি আছেন এখানে, আরো সবাই গণ্যমান্য ব্যক্তি। যদি আপনার কথা হয়ে যায় তাহলে প্রত্যেকটা মেম্বারকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। আর এই থিম সংটা তো আজকেই মনে হচ্ছে লঞ্চ করেছে, ভীষণ ভালো লেগেছে। আমার একটা পাওয়ার আছে যেটার নামই শক্তি, তাই তো? তো মনেই হচ্ছে মা এসে গেছে, আর অলরেডি তো আমাদের মধ্যে মা এসেই যাচ্ছেন, কারণ সামনে আমার ছবি রিলিজ দেবী চৌধুরানী, যেখানে মায়ের আশীর্বাদ দিয়ে আমরা প্রমোশন স্টার্ট করে দিয়েছি। আমি চাইবো, আর এই মঞ্চটা পেয়েছি তো একটু লোভ সামলাতে পারছি না। আমি একজন কি বলবো, ওই মহিলা ব্যান্ডেড কুইনের ক্যারেক্টার প্লে করছি। তো এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী, আর অবশ্যই আমাদের আনন্দ কিশোরী সার্বজনীন দুর্গোৎসব তো থাকছেই। প্রত্যেকটা মেম্বারকে আমার তরফ থেকে শারদীয়ার আগাম শুভেচ্ছা। এবং যারা যারা আমার মিডিয়ার বন্ধুরা এসছে, তারা তো মানে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেকটা প্রমোশন ইভেন্টে আপনাদের সবার সাথে দেখা হয়, আপনারাও এখন আমাদের পরিবারের মতনই হয়ে গেছে। তো আপনাদের সবাইকে আগাম শুভেচ্ছা শারদীয়ার, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমরা ওয়ান অন ওয়ান একটা থাকবে যেখানে আপনারা ছবি তুলতে পারেন। আছেন আরেকজন গুণী মানুষ, একটু চুপচাপ থাকেন, প্রসঙ্গ তো সবাই জানেন, বিখ্যাত সাংবাদিক, বিখ্যাত মানুষ আমাদের নিউ টাউনে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। আর মোল্লাটা খুব পণ্ডিত মানুষ, মোল্লাদের সঙ্গে আমাদের দীর্ঘদিন আমি ডেকে ডেকে আমার বেলা কম হলো না, অনেকদিন ধরে আমি আছি মোল্লাদের খুব সুন্দর সঙ্গীত এবং সঙ্গে আমাদের স্ত্রীকেও এনেছেন। খুবই গরিব পরিবার, পণ্ডিত মোল্লার অত্যন্ত দক্ষ মানুষ,
তিনি সঙ্গীত পরিবেশন করেছেন। তাছাড়া নিউ টাউনের নাগরিকদের পক্ষ থেকে এই পুজো কমিটির পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ সবাইকে। সবাইকে আমাদের আমন্ত্রণ এসেছেন, যারা যারা আমন্ত্রণ এসেছেন প্রত্যেককে ধন্যবাদ। আমরা এত সাংবাদিক বন্ধুরা এসেছেন, এবার আমি বুঝে গেছি পুজো করলে ভালো করে একটা থিম সং করতে হবে, ভালো করে দুটো অভিনেত্রী। ধন্যবাদ।